18 লোকাল মালদা। মানে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটি হচ্ছে আশফল। আশফলটাকে একটু আপডেট ভার্সনে চলে এসেছে কাঠলিচু। কাঠলিচু থেকে আবার আপডেট হয়েছে, তখন হয়ে গেছে লঙ্ঘন। শুধু দর্শকবৃন্দ, আমি পঙ্কজ সরকার, পঙ্কজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে পুরাতন মালদার গোয়ালপাড়া গ্রামে। এখানে চলে এসেছি দীপক রাজবংশীর বাগানে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন রঙ্গন গাছ, এই সম্পর্কে আজকে আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, দীপকবাবু এই রঙ্গন নিয়ে রীতিমতো গবেষণা করছেন, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, কারণ এই সম্পর্কে বা এই ফল সম্পর্কে ব্যবহার ততটা আমরা জানি না। এবং তিনিও গাছ রোপণ করেছেন এবং 3 বছর হলো তার গাছ রোপণ করা, এবং একে একে তিনিও শেখার চেষ্টা করছেন, অনেক কিছু জানার চেষ্টা করছেন এই গাছ সম্পর্কে। দেখুন, পেছন দিকে রয়েছে রঙ্গন গাছ। আমরা আসছি, তার সঙ্গে আলোচনা করব এবং বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে দেখতে থাকুন আমাদের এই ভিডিও। আমরা দেখছি লঙ্ঘন ফল, দেখুন কি সুন্দর। দেখতে পাচ্ছেন লঙ্ঘন ফল। গাছটা দেখানোর চেষ্টা করি আমরা। এই বিশাল গাছ, লঙ্ঘন এখন খুব বাজারে এর চাহিদা আমরা দেখতে পাচ্ছি। এগুলো 5 বছর আগে এই সমস্ত ফলের কথা আমরা হয়তো জানতামই না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্ত গাছগুলো এখন আমাদের কাছে পরিচিতি হয়ে উঠছে। দেখতে পাচ্ছি লঙ্ঘন, দেখুন অনেকটা লিচুর মতো ফল, লিচুর থেকে ছোট, পাকেনি এখনো, কাঁচা অবস্থায় আছে। পাকলে আপনাদের দেখাতাম। আচ্ছা, লঙ্ঘন দেখুন একদম লিচুর মতো, পাতাগুলো অনেকটা লিচুর মতোই। আমরা যেটা শুনলাম যে লিচুরই একটা ভ্যারাইটি বলা যেতে পারে। পাতা দেখুন, আমরা এখন দাঁড়িয়ে দীপক রাজবংশীর বাগানে, তার সঙ্গে আমরা এই লঙ্ঘন নিয়ে এবার আলোচনা করব। আমরা এখন পুরাতন মালদার গোয়ালপাড়া গ্রামে চলে এসেছি, কথা বলবো আমরা দীপকবাবুর সঙ্গে। এই লঙ্ঘনের বয়স কত? এই গাছের বয়স মোটামুটি ধরুন 3 বছর। কোথা থেকে নিয়ে এসেছিলেন এই চারা? এর চারাটা নিশ্চয়ই সঠিক মনে পড়ছে না, তবে আমি যেটা অনুমান করছি, মানে আমি তো চারা অনেক জায়গা থেকে অনেক সময় কোনটা কি সংগ্রহ করি কোনো ঠিক থাকে না, তবে আমার সম্ভবত এই চারাটা রায়গঞ্জের কোনো এক নার্সারি থেকে নিয়েছিলাম আমি। তো যখন নিই নার্সারি থেকে, তখন কিন্তু লঙ্ঘন বলে ওনারা কিছু জানতেন না। মানে এটা হচ্ছে দেশীয় ভ্যারাইটি হচ্ছে আশফল। আশফলটাকে একটু আপডেট ভার্সনে চলে এসেছে কাঠলিচু। কাঠলিচু থেকে আবার আপডেট হয়েছে, তখন হয়ে গেছে লঙ্ঘন। মানে আশফলটা আরও ছোট হয়, কাঠলিচুটা সামান্য এর থেকে একটু ছোট, লঙ্ঘনটা তার থেকে একটু বড়, এই আর কি। আর এখন বর্তমানে লঙ্ঘন বহু প্রকারের বেরিয়ে গেছে, অনেকগুলো। কেউ দাবি করছে সেটাতে বীজ একদম নেই, বলছে খুবই ছোট, নাই এর বরাবর। কেউ বলছে আমাদের এটা 2 টাইম হয়, কেউ বলছে আমাদের এটা সারা বছর হয়। এরকম ব্যাপার, জানি না কথাটা কি। এই গাছের ফুল কখন আসে বা মুকুল কখন আসে? মুকুল এই গাছের মুকুল সম্ভবত বলতে কি আমি ঠিক সেইভাবে মনে রাখিনি, তবে আমের যে সময়টা মুকুল আসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ, সেই সময়টাতে মুকুল আসে।
আর এ হচ্ছে গিয়ে মানে যদি আমি লিচুর দিক থেকে ভেবে দেখি, এর স্বাদ কিন্তু হুবহু লিচু। লিচু শেষ, আম শেষ, আসবে বাজারে, একদম লেট ভ্যারাইটি। মানে কিছুদিন এই যে দেখি কতটা পেকেছে, দেখুন অনেকটা লিচুর মতো, ভেতরটা একদম লিচু বললেই চলে। এই যে লিচুর মতো দেখুন, একদম লিচুর মতো, কি সুন্দর দেখুন, একদম লিচু। এই যে বীজটা ভেতরের আর মাংসল অংশটা উপরের, দেখুন একদম লিচুর মতো। আমরা দেখছি এটা লঙ্ঘন, দেখুন